আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। সেটি হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুরের ব্লগ। এখানে আমরা বাসে উঠেছিলাম, মেবি এটা হচ্ছিল তিশা প্লাস বাস হবে। আমি আমার ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমরা ফ্যামিলি বা মা বাবা, আমার ভাই বউ, আমার হাজবেন্ড আর আমার ছোট বোন জামাই গিয়েছিলাম। আমরা বাসের ভিডিও করছিলাম, এদিকে রাস্তার ভিডিও করছিলাম। এটাও কোনো হাইওয়ে রোড হবে, সেটার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বাসটা দুর্বার গতিতে চলতে থাকছে। তখন মনে হয় আমরা ঘুমাচ্ছিলাম। এরপর আমাদের একটি রিসোর্ট এনে থামানো হলো সবাই ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, তারপরে কিছু খাওয়ার জন্য। 30 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল। এখানে আমার মেয়ে তার বাবার সাথে খেলাধুলা করতেছিল। সো এখন সবাই খাওয়া দাওয়া করবে টুকটাক, তারপর আবার বাসে উঠবে। আমার বাবা মা এখানে কফি খাইতেছিল। এখানে আমার ভাই বউ দাঁড়িয়ে ছিল, কথা বলতেছিল আমার হাজবেন্ডের সাথে। আর আমার মেয়ে দুষ্টামি করতেছিল সবার সাথে। ও সবাই আদরের, সবাই ওকে খুব ভালোবাসে। তারপর আমার ভাই বাবা মার সাথে একটু ডিসকাস করতেছিল। এখানে অনেক লোকের সমাগম ছিল। আসলে শীতকাল আসলে সবাই ট্যুর প্ল্যান করে, সবাই ট্যুরে যায় যার যার পরিবার নিয়ে। আমরা এবার ফ্যামিলি ট্যুর দিয়ে দিলাম। তোমরা সবাই দোয়া করো আমাদের ফ্যামিলিটা যাতে সবসময় ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবাই এভাবে মিলেমিশে থাকে। সো বাসের উদ্দেশ্যে আমার বাবা মা রওনা দিয়ে দিল। আমার ছোট বোন জামাই আমার মেয়ের জিনিসপত্রের ব্যাগ ক্যারি করতেছিল। ও খুব ভালো মনের মানুষ, আমাদের সাথে খুব মিশুক। ওকে কেউ বলবে না বোন জামাই, আমাদের ছোট ভাইয়ের মতোই ও। তারপর উঠে গেলাম বাসে। আমরা উঠিনি, আমার মেয়েকে দিয়ে বাবা মাকে উঠিয়ে দিলাম, কারণ অনেক শীত ছিল, কুয়াশা ছিল, ওর ঠান্ডা লেগে যাবে, এই জন্য ওকে দিয়ে বাবা মাকে আগে আগে উঠিয়ে দিলাম। এদিকে চলে এসেছে আমার হাজবেন্ডের বন্ধু, প্রবাসী। তিনিও খুব ভালো মনের মানুষ। আমাদের সাথে তিনিও মিশুক। এই যে আমার ভাইয়ের বউ আসতেছে বাসে ওঠার জন্য। এদিকে আমার ভাই পোজ দিয়ে দাঁড়িয়েছে, এদিকে আবার আমি চলে আসলাম কিছু ড্রাই ফ্রুট কেনার জন্য, কিছু স্ন্যাক্স কেনার জন্য। সবাই খাবো বাসে, তাই আমার হাজবেন্ড এর মধ্যে আড্ডা দেওয়া শুরু করলো। তার আড্ডা দেওয়ার সময় নাই, টাইম নাই, যে কোনো সময় সে আড্ডা দিতে প্রস্তুত। এই যে আমরা এখানে নেমেছিলাম খন্দকার ফুড গ্যালারিতে। এটি ছিল মেবি ক্যান্টনমেন্টের এদিকে। এরপর আবার আমরা বাসে উঠে যাব। যে দেখো অনেক লোক ছিল, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিল। এই যে আমরা আবার চলে যাব এখন বাসের উদ্দেশ্যে। এই যে এখন আমার একটু ভিডিও নিয়ে নেবে আমার হাজবেন্ড। যে আমার হাজবেন্ড আমার ভাই আমাদের ভিডিও নিচ্ছিল। আমরা হাঁটছিলাম, বাট শীতের কারণে পকেট থেকে হাত বের করতেছিলাম না, অনেক কুয়াশা ছিল, খুব শীত করছিল সেদিন। আসলে তখন মেবি হয়তো রাত 3টা বা 3:30 এরকম বাজবে, আমার ঠিক খেয়াল নাই, এরকমই হবে। এরপর আমরা আবার বাসে উঠে যাচ্ছি। বাস ছেড়ে দিবে 5 থেকে 2 মিনিটের মধ্যে। এর মধ্যে আবার আমার মেয়েকে আমার কোলে দিয়ে দিল। এখন আমার মেয়ে চলে আসবে আমার কোলে। তারপর আমার বাবা কার সাথে যেন ফোনে কথা বলতেছিল। তারপর এই যে আমিও কার সাথে যেন কথা বলতেছিলাম, একটু হাই দিয়ে দিলাম। যে আমার মা সবাইকে ডেকে ডেকে কথা বলতেছে, যে আমার ভাইয়ের কোলে যাওয়ার জন্য প্রস্তুত, মানে সে তার মামার কোলে যাবে, আমার সাথে থাকবে না। যে ভাইয়ের বউ আমার হাজবেন্ডের সাথে একটু দুষ্টামি করতেছিল, যে আমার ভাই এখন একটু ড্রিঙ্কস খাবে। ওদিকে আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাট ও তো এগুলা খেতে পারবে না, ছোট মানুষ, তাই আমরা ওকে বাইরের কোনো খাবার দিই না। চেষ্টা করি বাসায় বানানো খাবার দিতে। এই যে দেখো আমার মেয়ে কিভাবে তাকিয়ে আছে। এখন বাস আবার ছেড়ে দেবে, বাস তার দুর্বার গতিতে চলতে থাকবে। এটি মেবি কোনো ব্রিজের উপর ছিলাম আমরা, আমি ঠিক নাম জানি না। তারপর আমরা যেতে যেতে যে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। এখন নামাজের সময়, নামাজের বিরতি দেওয়া হলো। যে যে নামাজ পড়বে সে বাস থেকে নেমে নামাজ পড়া শুরু করলো। তারপরে আবার বাস চলতে থাকবে। এখন বাস ছেড়ে দিবে, যে বাস চলতে থাকলো। এর মধ্যে সকাল হয়ে গেল, আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। তো সবাই আমরা তখন ঘুমাচ্ছিলাম। এই আমরা আবার জাগ্রত হয়ে গেলাম, কারণ আমরা কক্সবাজার চলে আসছি। এর মধ্যে সকালও হয়ে গেল। সকালের ওয়েদারটা জাস্ট অসাম। এটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, তা আবার শীতের দিনে এই ওয়েদারটা খুবই ভালো লাগে। সো আমরা এর মধ্যে কক্সবাজার পৌঁছে গেছি সকাল 7টার মধ্যে। আমরা আমাদের হোটেলে উঠে যাব। হোটেলের ভিডিওটি আমরা নিতে পারিনি, আমরা সবাই টায়ার্ড ছিলাম।
খুবই টায়ার্ড ছিলাম। কারণ ১০ ঘন্টা জার্নি করা হইছে। তারপরে আমরা সবাই ফ্রেশ-ট্রেশ হয়ে আবার চলে যাবো খাওয়া-দাওয়া করতে। সো সবাই এখন ফ্রেশ-ট্রেশ হয়ে গেছে। তারপরে খাওয়া-দাওয়া করতে চলে যাবো একটি হোটেলে। সেই হোটেলটি মেবি ছিল ঢাকা ওয়েস্টার্ন হোটেল। ওইখানের খাবার ভালোই ছিল। এখানে এই যে বাচ্চারাও যাচ্ছে। আমার ভাই, ভাইয়ের বউ, মা, বাবা, বোন জামাই, আমার হাসব্যান্ড আমার মেয়েকে নিয়ে আগে হাঁটা শুরু করলো। কারণ অনেক রোদ ছিল। তখন অনেক গরম লাগতেছিল। মনেই হইতেছিল না যে শীত আছে। মানে এটা শীতের দিন চলতেছে। তারপরে আমরা হোটেলে বসে গেলাম সবাই খাওয়া-দাওয়ার জন্য। এখানে খাবারের কোয়ান্টিটি বেশ ভালোই। এখানে আমাদেরকে সকালে খাবার দেওয়া হয়েছিল খিচুড়ি আর ডিম। সো ভিডিওটি আর বড় করতে চাই না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।